আবার বেরিয়ে পড়লাম। এই বছরের হোলির ছুটিটা এত সুন্দর উইকেন্ডে পড়েছে যে বাড়িতে আর থাকতে পারলাম না। তাই মার্চের 13-এ উঠে পড়লাম ক্রিয়াযোগ এক্সপ্রেসে। পরের দিন সকালে পৌঁছে গেলাম রাঁচিতে। আমাদের পার্সোনাল গাড়ি বুক করাই ছিল। নেতারহাট পৌঁছই প্রায় দুপুর 2-3টে। আমাদের সফরের যে সাথী ছিল সে ওখানকার কিছুই চেনে না, তাই আমরা একটু বিভ্রাটেই পড়ি। কিন্তু বলে না, যেটা হয় ভালোর জন্যই হয়। তাই টাঙ্কিনাথ বলে এই পুরাতন শিব মন্দিরটি আমরা এক্সপ্লোর করতে পারলাম। এই মন্দিরটি পৌঁছতে গেলে 200 থেকে 250টি সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে। এই প্রাচীন শিব মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 ফুট উচ্চতায় অবস্থিত, যা ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলার দাতু ব্লকের টাঙ্গিনাথ পাহাড়ে অবস্থিত। এইভাবে এক পা করে আমরা পৌঁছে গেলাম মন্দিরের চত্বরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মূল মন্দির। মন্দিরের সঠিক নির্মাণকাল ও প্রতিষ্ঠাতা সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না, তবে মন্দিরের স্থাপত্য শৈলীতে গুপ্ত ও পাল যুগের প্রভাব লক্ষ্য করা যায়, যেটা থেকে বোঝা যায় মন্দিরটি প্রায় 1000 থেকে 1500 বছর আগে নির্মিত। মন্দিরটি প্রায় 10,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মন্দির প্রাঙ্গণে বহু প্রাচীন মূর্তি ও শিলালিপি রয়েছে। অসংখ্য শিবলিঙ্গ ছড়িয়ে রয়েছে, যা বিভিন্ন যুগের শিল্পকলা ও ধর্মীয় চর্চার প্রতিফলন করে। এখানে বিষ্ণু, গণেশ, সূর্য ও দুর্গা প্রভৃতি দেবদেবীর মূর্তি পাওয়া যায়। এটি হচ্ছে পরশুরামের কুঠার। স্থানীয় লোককাহিনী অনুসারে পরশুরাম এখানে তপস্যা করে শিবের আশীর্বাদ লাভ করেন এবং তার কুঠার মাটিতে প্রথিত করেন। এখানে কুঠারটি স্থানীয়ভাবে টাঙ্গি নামে পরিচিত, যা থেকে টাঙ্গিনাথ নামের উৎপত্তি হয়। আশ্চর্যের বিষয় হলো, খোলা আকাশের নিচে স্থাপিত এই লৌহ নির্মিত কুঠারটিতে কখনো মরিচা ধরে না, যা ভক্তদের মধ্যে বিস্ময় ও শ্রদ্ধা বাড়িয়ে দেয়। সংরক্ষণের অভাবে মন্দিরের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক প্রাচীন স্থাপত্য আকাশের নিচে অবহেলিত অবস্থায় রয়েছে। আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন প্রায় 11:15। মন্দিরটি বন্ধও হয়ে যায়। সেদিন আমাদের ভাগ্য সত্যিই সাথ দিয়েছিল, তাই ওই সময় 10 মিনিটের জন্য মন্দিরটি খোলা হয়। মহাদেবের নাম নিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। মন্দিরটির বিশেষত্ব হলো, এখানে শিবলিঙ্গটি ভাঙা অবস্থায় রয়েছে। কিংবদন্তি অনুসারে ভগবান পরশুরাম এখানে তপস্যা করেছিলেন এবং তার ক্রোধের ফলেই শিবলিঙ্গটি ভেঙে যায়। প্রতি বছর মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে বিশেষ পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়। মন্দিরের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। কুঠারটি যতবার দেখছিলাম ততবার বিস্মিত হচ্ছিলাম। পরশুরামের এই কুঠারটি শুধুমাত্র একটি অস্ত্র নয়,
এটি হিন্দু ধর্মের পৌরাণিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিব প্রদত্ত এই কুঠার পরশুরাম ধর্ম ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ব্যবহার করেছিলেন। টাঙ্গিনাথ শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থান না, ঝাড়খণ্ডের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতীক, যা অতীতের গৌরবময় অধ্যায়ের সাক্ষ্য বহন করে। এক অভূতপূর্ব ভালো লাগা নিয়ে আমরা মন্দির প্রাঙ্গণ থেকে নেমে পড়লাম।